নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে কিন্তু এই দ্যানথাস ফুলগুলি ফুটতে শুরু করে দিয়েছে। চারিদিকটা পুরো সাদা, সাদার পাশে একটু হালকা হালকা রেড আছে এবং মাঝখানটা মিডলটা আর কি পুরো ডিপ রেড দিয়ে যেন তুলি দিয়ে কে এঁকে দিয়েছে। ফুলের কালারটা বেশ সুন্দর, পছন্দ আমার এই কালারটা, মানে ভালো লাগে বেশ দেখতে। দেখেন এর পাশাপাশি আরও বিভিন্ন রঙের দেখেন দ্যানথাস ফুল ফুটেছে। এই একটা ডিজাইন আছে, এই একটা কালারের ফুল ফুটেছে, এই একটা, এটা একটা মানে কী বলবো, হালকা রানি কালার বলতে পারেন, রানি রেড আর মিক্সড করা কালারটা আছে, বেশ সুন্দর লাগছে দেখতে। কিন্তু দ্যানথাস ফুল যখন এরকম শুকিয়ে যাবে তখন কিন্তু এরকম এই কাণ্ডগুলিকে এরকম কেটে কেটে দেবেন, তা নাহলে কিন্তু গাছ চেষ্টা করবে এই ফুলটিকে তার বীজে পরিণত করার এবং সে বংশ বিস্তারের চেষ্টা করবে। এর ফলে কিন্তু মানে ভালো ফুল কিন্তু আপনারা এই দ্যানথাস গাছ থেকে সহজে পাবেন না। এরকম শুকনো ফুলগুলিকে অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন। আমি অবশ্য তাই করি, শুকনো ফুলগুলিকে অবশ্যই ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই। এই দেখেন এইভাবে শুকনো ফুলগুলিকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেবেন। তার ফলে হবে কি, যেখান থেকে ফুলটা ছিঁড়লেন সেই কাণ্ড থেকে আরও কাণ্ড ছাড়বে, মানে এই যে ধরুন ফুলটা ছিঁড়েছে এখান থেকে, এর নিচ থেকে আরও কাণ্ড ছাড়বে এবং গাছটিকে আরও বেশি ঝাঁকড়া করা যাবে। তো এই কাজটি কিন্তু আপনারা মনে করে করবেন। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই গাছটি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন অনেকে, এই গাছটির নাম হলো পনসেটিয়া গাছ, বা অনেকে পয়েনসেটিয়া গাছও বলে থাকেন। এই গাছের চারাটিকে কিন্তু আমি নিজে হাতে তৈরি করেছি। আমার এক মানে সাবস্ক্রাইবার বন্ধু আমাকে এই গাছের ডালটি আমাকে দিয়েছিলেন, তার থেকে কিন্তু দেখেন আমি কাটিং করেছি। কাটিং করার পরে কিন্তু আমি আজকে এই গাছকে কিভাবে প্রতিস্থাপন করতে হয়, কীভাবে পরিচর্যা করতে হয়, আমি সেই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো দেখেছেন নতুন নতুন কাণ্ডও কিন্তু এই গাছে বার হতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখেছেন এই গাছের একটা বিশেষত্ব আলাদা, মানে এত সুন্দর দেখতে গাছটা, মানে যে দেখবে তারই পছন্দ হয়ে যাবে গাছটা। আর সমস্ত গাছেরই কিন্তু বৈজ্ঞানিক নাম থাকে, আপনারা জানেন। এই গাছটির বৈজ্ঞানিক নাম হলো ইউফোরবিয়া পুলচেরিমা, এই গাছটি বৈজ্ঞানিক নাম। এই গাছটিকে আমরা তো পয়েনসেটিয়া বলি, অনেক জায়গাতে আবার ক্রিসমাস ফ্লাওয়ার বলে, লবস্টার ফ্লাওয়ারও বলে অনেক জায়গাতে, আবার অনেক জায়গায় কিন্তু মেক্সিকান ফ্লেম লিফ নামে এই গাছ অনেক জায়গাতে কিন্তু পরিচিত। এই গাছটি কিন্তু বাগানেও হয় এবং ইনডোরেও কিন্তু করা যায়। এখানে দেখেন এটা কিন্তু রেড লিফ বা লাল পাতা, এছাড়াও কিন্তু সাদা পাতা এরকম হয়, এছাড়া পিঙ্ক লিফ একটা হয়, এরকম 3-4 রকম ভ্যারাইটি আছে। এই গাছটি কি জন্ম হয়েছিল কিন্তু মেক্সিকোতে। তো আজকে আমি এই গাছের প্রতিস্থাপন, জল, খাবার, মাটি তৈরি এবং কি কি ওষুধ দিয়ে এই গাছকে পরিচর্যা করতে হয় সব বিষয় নিয়ে আমি তা আপনাদের সঙ্গে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপনারা ভিডিওটিকে স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, তাহলে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন সহজেই। তো এই গাছটির নাম পনসেটিয়া কেন হয়েছিল? আসলে এই গাছটির নাম যার নাম অনুসারে হয় আর কি, তিনি ছিলেন একজন উদ্ভিদবিদ এবং মেক্সিকোতে নিযুক্ত আমেরিকার প্রথম রাষ্ট্রদূত হিসাবে তাকে নিযুক্ত করা হয়। তিনি হলেন পিনসেট, তার নাম অনুসারেই কিন্তু এই গাছের নাম রাখা হয় পনসেটিয়া। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এই গাছ প্রতিস্থাপন করতে হবে। তো দেখুন, আমি এখানে একটা 6 ইঞ্চি মতো প্রায় টব আমি নিয়ে নিয়েছি এবং টবের নিচে যেরকম খোলামকুচি দিতে হয় সেরকম খোলামকুচি দিয়ে আমি যে ছিদ্রটি থাকে সেই ছিদ্রটিকে আমি বন্ধ করে দিয়েছি এবং দেখেন আমি অর্ধেক মাটিও কিন্তু আমি ভরে রেখেছি। তো কীরকম মাটিতে আপনারা এই পনসেটিয়া গাছ আপনারা বসাবেন? এই গাছ কিন্তু নর্মাল যে এঁটেল মাটি হয় সেই এঁটেল মাটি কিন্তু পছন্দ করে না একদমই। এই গাছ হালকা দোআঁশ মাটিতে কিন্তু ভালো হয়, অর্থাৎ যে মাটিতে বালির ভাগটা একটু বেশি সেই মাটিতে কিন্তু এই গাছটা বেশি সব থেকে ভালো হয়। এই গাছ কিন্তু জল দাঁড়ায় না সেরকম মাটি বেশি পছন্দ করে। তো আমি দেখুন এখানে হালকা দোআঁশ মাটি নিয়েছি। এই হালকা দোআঁশ মাটির সঙ্গে আমি নিম খোল মিশিয়েছি 1 মুঠো এবং 1 মুঠো পাতা পচা সার আমি মিশিয়েছি। কারণ যেহেতু ফাঙ্গাসের অ্যাটাকও কিন্তু এই গাছের শিকড় হতে পারে, সেহেতু আমি কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট সার কিন্তু আমি দিইনি। তো দেখুন মাটি আমি তৈরি করে নিয়েছি অলরেডি, আগে থেকে আমি রেখেছিলাম তৈরি করে। আর আমি প্রায় 1 মাস আগে ওই যে আমার সাবস্ক্রাইবার বন্ধু আমাকে যে এই গাছের ডাল আমাকে দিয়েছিলেন,
আমি 1 মাস আগে সেই ডাল কেটে কিন্তু আমি রুটিং হরমোন লাগিয়ে আমি এই বালিতে কিন্তু আমি রোপণ করেছিলাম। এবং তারপরেই দেখুন শিকড় কেমন এসছে, দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি। বালিটাকে আগে ফেলে দিই একটু, দেখেন, এই দেখেন, দেখেছেন শিকড় কিন্তু অলরেডি চলে এসেছে, বেশ ভালো শিকড় এসেছে। দেখেন, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন শিকড় কেমন এসেছে এই পয়েনসেটিয়া গাছে। আমি রুটিং হরমোন লাগিয়ে এই ডালটিকে যে রোপণ করেছিলাম তার প্রমাণও কিন্তু এখনও রয়েছে। দেখুন এই গায়ে গায়ে কিন্তু রুটিং হরমোন লেগে আছে। তো এবার এই যে মাটিটি নিয়েছি আমি, পুরো এই মাটির মিডিলে একদম একটা এরকম গর্ত মতো করে নিতে হবে, যাতে এই শিকড়গুলি ভালোভাবে মাটির সঙ্গে ধরতে পারে আর কি। এইভাবে গর্ত করে নিতে হবে, একটু ডিপ করে আর কি। দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইভাবে একটু ডিপ করে গর্ত করে নিতে হবে। নিয়ে এবার হালকা করে এরকম মাটি চাপা দিয়ে দিতে হবে, দিয়ে মাঝখানে একটু এরকম একটু চেপে দিতে হবে সামান্য অংশ। দেখেছেন এভাবে বসানো হয়ে গেল। এইবার টবের বাকি যে অংশ উপরিভাগ আর কি খালি রয়েছে, সেই খালি অংশে কিন্তু মাটি ভরে দিতে হবে। তো দেখুন এই টবে আমি গাছটি রোপণ করে দিয়েছি অলরেডি, দেখেছেন। দিয়ে এবার জল দিতে হবে, যেহেতু রোপণ করা হয়ে গেছে জলটা দিতেই হবে, কারণ মাটি শুকনো থাকলে কিন্তু মানে গাছ নেতিয়ে পড়বে। দেখেন এরকম, যেহেতু প্রথম অবস্থায় সেহেতু টবটা ভর্তি করে আপনারা জলটা দেবেন, জলটা এরকম ভর্তি করে আপনারা দিয়ে দেবেন প্রথম অবস্থাতে। তো এবারে আসি, এই গাছে কেমন সূর্যালোক চায়। এই গাছ মিনিমাম 6 থেকে 7 ঘন্টা আলো পছন্দ করে, কিন্তু ডাইরেক্ট সূর্যালোক কিন্তু এই গাছ একদম পছন্দ করে না। ডাইরেক্ট সূর্যালোকে যদি আপনি গাছটি রাখেন তাহলে কিন্তু পাতাগুলি সব পুড়ে পুড়ে যাবে, কেমন একটা স্পট হয়ে যাবে, কালো কালো, বিভিন্ন রকম সমস্যার সৃষ্টি হবে। ওই জন্য ইনডাইরেক্টলি অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে রাখবেন না এই গাছ কখনোই। কিন্তু মানে সূর্যালোকের আলোটা আসবে, কিন্তু সূর্যালোকের যে তাপ, সেই তাপ বা উষ্ণতা যাতে না আসে সেরকম জায়গায় আপনাকে রাখতে হবে। অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই গাছ রাখবেন না কখনোই, ভুল করে। এবারে আসি, এই গাছ জল কেমন পছন্দ করে। এই গাছ ময়েশ্চারাইজার ভাবটা পছন্দ করে, কিন্তু বেশি জল দিলে হবে না এই গাছের মাটিতে। আমি আজকে জল দিলাম, এরপরে যখন দেখব টবের উপরিভাগের মাটি একটু একটু শুকোতে শুরু করেছে তখনই কিন্তু জল দেব, এর আগে জল দেবো না, কারণ তাহলে কিন্তু গাছের শিকড়ে কিন্তু ফাঙ্গাস লেগে যেতে পারে। তো এবার আসি, এই গাছ কি খাবার দিলে পছন্দ করে ভালো এবং গাছের গ্রোথ আর কি যাতে ভালো বৃদ্ধি হয়। এই গাছ এনপিকে মানে সুফলা 19-19-19 বা 15-15-15 হতে পারে, সেই সুফলা কিন্তু এই গাছ খুব পছন্দ করে। সেই সুফলা আপনারা কতটা পরিমাণে এই গাছে দেবেন, আপনারা হাফ টি স্পুন নিয়ে আপনারা এই গাছের কাঁধ বরাবর ছড়িয়ে দেবেন, মানে এই কাঁধ বরাবর আপনারা ছড়িয়ে দিয়ে যাবেন, দিয়ে একটু মাটি চাপা দিয়ে দেবেন। আর যারা চাইছেন না রাসায়নিক খাবার ইউজ করতে, তারা করবেন কি, 1 মুঠো গুঁড়ো খোল নেবেন আর 1 চামচ হাড়ে গুঁড়ো নিয়ে ভালোভাবে একটি পাত্রে মিশিয়ে নেবেন, নিয়ে সেই খাবারটিকে আপনারা টবের কাঁধ বরাবর দিয়ে দেবেন। যে দুটি খাবারের কথাই আমি বললাম, রাসায়নিক খাবার এবং জৈব খাবার, সেই দুটি খাবারই কিন্তু আপনারা 1 মাস অন্তর অন্তর দেবেন। মানে যদি শুধু আপনারা রাসায়নিক খাবার দেন এই মাসে দিলেন, আবার সামনে মাসে আরেকবার দেবেন। আর যদি জৈব খাবার দেন এই মাসে একবার দিলেন, আবার সামনে মাসে আরেকবার, ওই একই তারিখে কিন্তু দেবেন। তাহলে দেখবেন গাছ ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আরেকটা কথা বলি, এই গাছ কিন্তু বৃষ্টির জল একদম সহ্য করতে পারে না। তাই যে জায়গাতে আপনারা বসাবেন, মানে যে জায়গাতে আপনারা টবটা রাখবেন সেই জায়গাতে কিন্তু বৃষ্টির জল যাতে না আসে সেরকম জায়গায় কিন্তু রাখবেন। আর যারা মাটিতে বসাবেন তারা কিন্তু একটু উঁচু জায়গায় আর কি বসাবেন, যেখানে বৃষ্টির জল না দাঁড়াতে পারে। তো এবারে আসি, এই গাছে কী রোগ পোকামাকড়ে অ্যাটাক হয়। তো এই গাছে সাদামাছি, থ্রিপস, মাইটস ইত্যাদি পোকামাকড়ে কিন্তু আক্রমণ হয়। লেদা পোকাও কিন্তু মাঝে মাঝে আক্রমণ করে। সেই জন্য আমাদের করতে হবে কি, ওসিন 1 গ্রাম 1 লিটার জলে গুলে পুরো গাছটিকে স্নান করে দিতে হবে। তাহলে সাদামাছি দেখবেন এই গাছে সহজে আক্রমণ করতে পারবে না। আর যদি থ্রিপস, মাইটস, লেদা পোকা বা মিলিবাগ ইত্যাদি পোকার যাতে আক্রমণ না হয় সেই জন্য করবেন কি, আপনারা একতারা 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে ভালোভাবে মিশিয়ে গাছটিকে স্নান করিয়ে দেবেন। এছাড়া ইমিডাক্লোপিড জাতীয় কোনো কীটনাশকও কিন্তু ইউজ করতে পারেন, কোনো অসুবিধা হবে না।
তবে যে কীটনাশকই আপনারা ইউজ করুন না কেন কি হালকা ডোজের দেবেন, তা নাহলে কিন্তু এই পাতাগুলি কালো কালো স্পট পড়ে যেতে পারে এই পাতাগুলিতে। আর আরেকটা কথা বলি আপনাদের, এই পাতাগুলিতে যদি সাদা সাদা স্পট আসে বা ব্রাউন স্পট আসে, তাহলে কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট আপনাদেরকে প্রয়োগ করতে হবে এই গাছে। দানাদার ফর্মে যদি মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার কাছে থাকে, তাহলে 1 লিটার জলে আইসক্রিমের চামচে 1 চামচ ভর্তি নিয়ে ভালোভাবে জলে মিশিয়ে নিয়ে আপনার গাছটিকে স্নান করিয়ে দেবেন। দরকার হলে যদি এক্সট্রা থাকে ওই যে মাইক্রোনিউট্রিয়েন্ট মেশানো জল আপনার টবেও দিতে পারেন। আর যাদের কাছে লিকুইড মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে, তারা 1 ml 1 লিটার জলে মিশিয়ে ওই একইভাবে প্রয়োগ করতে পারেন এই গাছে। তো এইভাবে যদি আপনারা পরিচর্যা করতে পারেন, তাহলে দেখবেন কোনো রোগ পোকামাকড় কিন্তু আপনাদের এই গাছে অ্যাটাক করতে পারবে না সহজেই। তো এই ছিল পয়েন্টসেটিয়া গাছের স্টেপ বাই স্টেপ কেয়ার বা পরিচর্যা। এইভাবে যদি আপনারা আপনাদের পয়েন্টসেটিয়া গাছে পরিচর্যা করতে পারেন, তাহলে সুন্দরভাবে গাছটি বৃদ্ধি পাবে, নতুন নতুন শাখা পোশাখা বা ব্রাঞ্চ কিন্তু এই গাছ ছাড়বে এবং আপনার বাগানকে পুরো আলোকিত করে রাখবে এই পয়েন্টসেটিয়া গাছ। আর বন্ধুরা, কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। তো আজ এই পর্যন্তই। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।